গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল রাজারহাট ভাতেন্ডা অত্যন্ত উৎসাহ ও আনন্দঘন পরিবেশে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণ সজ্জিত ছিল রঙিন পতাকা, ব্যানার ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত। শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রথমার্ধে প্রি প্রাইমারি ও প্রাইমারি বিভাগে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও শারীরিক কসরত প্রদর্শন করে। ছোট ছোট শিক্ষার্থীদের সুশৃঙ্খল ডান্স ড্রিল দর্শকদের মন কেড়ে নেয়। পাশাপাশি তাদের প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। দ্বিতীয়ার্ধে আপার প্রাইমারি, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি বিভাগের শিক্ষার্থীদের হাউস ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন হাউসের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দৌড়, রিলে ও অন্যান্য ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ পর্বে শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ করাতে ড্রিল ও প্যারেড বিশেষ প্রশংসা অর্জন করে। অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ মহোদয় ও অধ্যক্ষা মহোদয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান। তাদের বক্তব্যে শারীরিক শিক্ষা ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হয়। সার্বিকভাবে গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, শৃঙ্খলা ও দলগত চেতনা গঠনের এক স্মরণীয় ও সফল আয়োজন হিসেবে পরিগণিত হয়। গুরুকুল গ্লোবাল স্কুলের আজকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, এত সুন্দর একটা অনুষ্ঠান, মাঠে একেবারে যেন রঙিন প্রজাপতি, কি বলবেন? দেখুন, বাচ্চাদের কম্পিটিশন করতে হলে রঙিন প্রজাপতি এই জন্য তৈরি করতে হয়েছে কারণ 4টে টিম আছে, রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, এবং বাচ্চারা সেইভাবেই ডিভাইডেড অ্যামং দ্য গ্রুপস, এবং বয়স এবং ডিফারেন্ট খেলার যে এগুলো আছে সেগুলোর মধ্যে তাদেরকে ভাগ করে এবং তাদের মধ্যে যে কম্পিটিশনটা হয়, উই অলসো এনজয় দেয়ার লার্নিং অলসো। মানে সবকিছুই একখানা বলা যায় পড়াশোনা শিক্ষার এ নিয়েই তৈরি করা, যাতে তারা হার জিতটাও শেখে, যে শুধু বার্ষিক ক্রিয়া মানে এখান থেকে প্রাইজ নিয়ে যাবে তাই নয়, তারা যেন এই লাইফের যেটা আপনি বলছিলেন না প্রজাপতি, সেইভাবেই যেন উঠতে পারে, ভালো খারাপ হার জিত সবকিছু যেন তারা বুঝতে পারে, তাই জন্যই এই সেইভাবেই এটাকে সাজানো হয়। তো আমরা বেশ কিছু গার্জেনের সাথেও কথা বললাম, দেখলাম গার্জেনরা প্রত্যেকেই ভীষণ ভাবে প্রশংসা করছে স্কুলের। কি ব্যাপার বলবেন একটু? ব্যাপারটা হচ্ছে, আই থিঙ্ক তাদের যে এক্সপেকটেশন আছে স্কুলের প্রতি, সেগুলো আমরা ফুলফিল করতে পারছি, এবং আমরা চেষ্টা করছি আরো কিছু ভাবে যদি স্কুলটাকে বাচ্চাদের জন্য আগিয়ে নিয়ে যাওয়া। আলটিমেটলি স্কুলটা তো একটা বাচ্চা ছাড়া অবভিয়াসলি একটা স্কুলের কোনো মানে অস্তিত্ব নেই। বাচ্চাদের পেছনে যে আমরা সময় দিচ্ছি এবং তাদের কিছু তৈরি করার চিন্তা ভাবনা রাখছি, সেইটা তো সবার আগে বাবা মার কাছ থেকে আসে, যে বাবা মা চায় যে বাচ্চারা এরকম জায়গায় আগাক। আমরা সেটাই করার চেষ্টা করছি। আমার মনে হয় যে আমরা আগাতে পাচ্ছি তাদের সঙ্গে, তাই জন্যই বাবা মারা খুশি আজকের আপনার দিনে। আপনার তো এই মুহূর্তে প্রায় 700 বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ স্যার। তো কিভাবে অপারেট করছেন এতগুলো বাচ্চাকে? দেখুন, ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন প্রচুর স্কুল হয়ে গেছে, তো ম্যাক্সিমাম স্কুল হ্যাভ ওই নাম্বারটা ওই 700, 800, 900, 1000। এবার প্রত্যেকটা ক্লাস ওয়াইজ, স্টেজ ওয়াইজ আছে, এক একটা বাচ্চার এক একটা স্টেজে ডেভেলপমেন্ট এক এক রকম হয়। তো ফিউচারে আমরা আরো প্রপার ওয়েতে বাচ্চাদেরকে স্টেজ ওয়াইজ ডেভেলপ করার চেষ্টা করব, যেখানে বাচ্চারা পড়াশোনাটাকেও এনজয় করে এবং তাদের প্রপার ডেভেলপমেন্টও হয়। কেন, সবাই আমরা জানি যে এডুকেশন ছাড়া কিছুই সম্ভব না আজকে পৃথিবীতে। হ্যাঁ, আরো মানুষে বিশ্বাস করে যে ইংরাজি ছাড়া কিছুই সম্ভব না, ইংরাজি মাধ্যমে স্কুলে পড়তে হবে। তো তাদেরকে যেন আমরা সোসাইটির জন্য রেডি করতে পারি, পৃথিবীর জন্য রেডি করতে পারি, যেখানে তারা কারেক্ট অ্যাকশনস নেবে টু মেক আ ওয়ার্ল্ড আ বেটার প্লেস টু লিভ। সেই জিনিসগুলোই আমরা প্ল্যান করবো স্টেজ ওয়াইজ। যেরকম প্রি প্রাইমারির একরকম ভাবে পড়াশোনা হয়, প্রাইমারির পড়াশোনা একরকম ভাবে হয়, মিডল স্কুলের পড়াশোনা একরকম ভাবে হয়, এবং সিনিয়র স্কুলের পড়াশোনা একরকম ভাবে হয়। সঙ্গে খেলাধুলারও সেরকম স্টেজ, জুনিয়ররা যেরকম ভাবে খেলাধুলা করছে, তার থেকে সিনিয়রদের খেলাধুলার প্রিপারেশনটা অন্য রকমের, আরো বেশি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও আপনি ভীষণভাবে প্রায়োরিটি দিচ্ছেন এবং গার্জেনরা বলছে আপনি এখানে ক্যারাটে, সুইমিং সমস্ত কিছুই চেষ্টা চলছে। কি বলবেন? স্যার দেখুন, ক্যারাটে তো শুধু একটা সেলফ ডিফেন্স মার্শাল আর্ট নয়, সেটা ডেইলি যদি কেউ প্র্যাকটিস করে, একটা ফিটনেসেরও ব্যাপার থাকে। এবং সুইমিংটা উই আর প্ল্যানিং, সুইমিং তো লাগবেই, কারণ পৃথিবী তো আমার মনে হয় 80 ভাগ জলে, 20 ভাগ হয়তো স্থল। তো সেটাকেও মোকাবিলা বা সেইটার প্রতি যেন মানুষের ভয় না থাকে যে আমি সাঁতার জানি না, এবং সেটাও আবার আপনার আরেক দিক দিয়ে দেখলে সেটা ফিটনেস, কম্পিটিশন সবকিছু নিয়েই সেটাও তৈরি। তো বাচ্চারা এগুলো পাবে। আগেন নেক্সট বাই
আনাদার 1 ইয়ার আমাদের সুইমিং পুলও বাচ্চাদের জন্য রেডি হয়ে যাবে। আমরা যেরকম আগের বারে আপনি তো এতেও এসেছিলেন, আমাদের ফুটবল টুর্নামেন্টে এসেছিলেন একাডেমির, সেখানে আমরা বলেছিলাম 11 সাইড ফুটবল ফিল্ড রেডি হবে। আমরা অনেকটা কাজ এগিয়ে গেছি। তো বাই নেক্সট ইয়ার আবার আমাদের বাৎসরিক ফুটবল টুর্নামেন্ট একাডেমির যখন হবে, তখন আমরা 11 সাইড ফুটবল খেলবো, এবং আশা করছি ততদিনে আমাদের সুইমিং সুইমিং পুল পুলটাও রেডি হয়ে যাবে, অ্যান্ড উইল হ্যাভ আ টুর্নামেন্ট অন দ্যাট অলসো। হ্যাঁ, যেখানে আমরা দেখবো যে বাচ্চারা সুইমিং এও আগাচ্ছে। স্কুল নিয়ে আগামী এই যে নতুন বছর যেটা পড়েছে 2026-এ কি চমক রয়েছে নতুন? এবছরে তো আমাদের বাচ্চারা নিজেরাই বোর্ডে বসবে নিজেদের স্কুল থেকে, 10th আর 12th। এবার আমাদের হাতে আর একটা বছর সময় পাচ্ছি। দেখবো যদি এনি চান্স উই ক্যান স্টার্ট উইথ মানে যেটা বলে একদম বেসিক কলেজ ফেসিলিটি, যেখানে বিকম, বিবিএ, ল, সায়েন্সের বিএসসি যদি আমরা ইনক্লুড করতে পারি কোনো টেকনিক্যাল ইউনিভার্সিটির সঙ্গে জয়েন করে, যাতে আমাদের বাচ্চাদেরকে অন্য জায়গায় কোনোভাবে ধাক্কা খাওয়ার একটা ব্যাপার না থাকে। কিন্তু আমরা তাদের জন্য মানে আলটিমেটলি যা আমরা করছি ফিউচারের জন্য করছি। হ্যাঁ, যেন এখানেই বাচ্চারা একদম নার্সারি থেকে ভর্তি হয়ে কলেজ কমপ্লিট করে যেন বেরোতে পারে। আজকে আমার কি বলে ওটাকে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাডাম নতুন জয়েন করেছে। তো তার সঙ্গে আমার এই বিষয় নিয়েও কথা হচ্ছিল যে আমরা আর কি কি ভাবে আরো কিছু ইন্টারন্যাশনাল কলেজেস বা ইউনিভার্সিটির সঙ্গে আমরা কি করে নিজেদের হ্যান্ডস জয়েন করতে পারি, টু গিভ দেম আ বেটার প্ল্যাটফর্ম, হ্যাঁ, রিকগনাইজ প্ল্যাটফর্ম। এটাই আমাদের এখন প্ল্যান, স্যার। আর বলুন, আমি তাপসদাকে আমরা বারবার পাই, এটা আমরা তার জন্য থ্যাংক ইউ তাপসদাকে, যে বারবার দাদা দৌড়ে আসে আমাদের ডাকে। কিন্তু আমি যেটা মনে করি, আমরা যেগুলো করছি প্রত্যেকটা বাচ্চা ডেভেলপমেন্টের জন্য করছি। এরকম মানুষকেও পাশে দরকার যারা এই খবরগুলোকে সোসাইটিতে আগিয়ে দেবে। হ্যাঁ, স্কুল তো খালি এখনকার দিনে স্কুল খালি আমার মনে হয় না যেটা আমাদের সময় ছিল খালি পড়াশোনা, বাট এখনকার দিনে স্কুল হচ্ছে গিয়ে অলরাউন্ড ডেভেলপমেন্টের জায়গা, যেটা আমরা মনে হয় সেটার আওয়াজটাও সোসাইটিতে পৌঁছে দেওয়া দরকার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, English. হ্যাঁ, চলুন। Okay, so today we have the annual sports of Gurukul International, Gopal Gurukul International School, and it was a wonderful event. All the children participated from right from nursery to class 11, and it started in the morning and it's over right now. And it was wonderful, and we wish more children from the neighborhood and more children from Rajahat join this school. That's it. Thank you. স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কি ভাবছেন? School administration niye. Well, there's a plan to obviously get this school to increase the student strength. Just a second. Student strength, and to get the school up to a level which is truly international and fits the name, that which fits the name. So that's what the plan is for the school, and you'll see. So we have some plans. Olive sir obviously has some plans, and we are discussing it. So that's how. Okay. আমাদের বার্ষিক প্রতিযোগিতা করা হয়েছে। এর জন্য বাচ্চারা খেলাধুলো ভালোবাসে, বাচ্চারা নিজেদের পারফরমেন্স দেখাতে পারবে, সেই জন্য আমাদের আজকে গোপাল গুরুকুল স্কুল থেকে এটা করা হয়েছে। না, আমরা চাই যে আমাদের গার্জেনরাও যাতে ভালো পারফরমেন্স করতে পারে, তাদের একটা তারাও একটা তাদের প্রতিভা দেখাতে পারে, তার জন্য গার্জেনরাও ইন্টারেস্টেড আছে। যার জন্য আজকে আমরা গার্জেনদেরও একটা আহ ক্রীড়া প্রতিযোগিতা করা হয়েছে। দেখুন, সামনে যেরকম দিন আসবে, যেভাবে চাইবে সেইভাবেই করা হবে। বাচ্চারা আরো ভালো পারফরমেন্স করতে পারে, আরো ভালো খেলাধুলো করতে পারে। আমরা চাইবো তারা সব দিক থেকেই নিজেদের তৈরি করতে পারে। আমরা সেই দিক থেকে সবসময় সচেষ্ট আছি। আমরা চাই যে তারা এতদিন অ্যাপ্লিকেশন ছিল না, তারা একটা অনিশ্চিতের মধ্যে ছিল। আজকের অ্যাপ্লিকেশন হয়েছে, আমার বাচ্চারা আমার কাছে আছে। আমাদের আমার তো একটা বাচ্চা নয়, আমার এই 700 বাচ্চা। আমাদের চিন্তা থেকে যায় যে আমরা কিভাবে ওদের মানে অ্যাপ্লিকেশন না হলে অন্য জায়গায় পরীক্ষা দিতে যেতে হয়, অন্য জায়গায় করতে হয়। সেটা আমাদের নিজেদের স্কুল থেকেই এখন পরীক্ষা দিতে পারবে। সেটা হচ্ছে আমাদের কাছে বড় কাম্য। প্রত্যেক বছরের মতো এবারেও আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো। তো খুব ভালোভাবেই হয়েছে, খুব অর্গানাইজড ওয়েতে হয়েছে। প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে গতবারের থেকে আরো বেশি এটা অর্গানাইজড ওয়েতে হলো, এবং বাচ্চারা খুব খেলাধুলো, নাচ গান বা ক্যারাটে সবকিছুতেই খুব সুন্দরভাবে পার্টিসিপেট করেছিল।
গার্জেনরাও খুব খুশি হয়েছে বলেই মনে হলো। এটা আমার সেকেন্ড ইয়ার স্পোর্টস মিটে। প্রত্যেকটা বাচ্চা খুব সিনক্রোনাইজড ওয়েতে করে অ্যান্ড দে আর ভেরি গুড, দে আর ভেরি ট্যালেন্টেড। তাদের প্রত্যেকটা ট্যালেন্ট প্রতিবারেই স্পোর্টসে ফুটে ওঠে, খুব ভালো লাগছে। দিস ইজ দ্য থার্ড ইয়ার আই এম ওয়ার্কিং হিয়ার ইন দিস স্কুল। তো এই বছরে যেটা দেখলাম, অনেক বেশি মেনটেন্ড ওয়েতে স্পোর্টস হলো। প্রত্যেক বছরই কিছু না কিছু ইমপ্রুভমেন্টস থাকছে, অর্গানাইজড হচ্ছে। অ্যান্ড লাস্ট 2 ইয়ার্স ধরে এখানে মেডিকেল ক্যাম্পেইন রাখা হচ্ছে যে কোনো বাচ্চা যদি ইনজিওর্ড হয় তার জন্য প্রপার টেক কেয়ার করা হয়। তো আই হোপ কি নেক্সট ইয়ার আরো ভালো হবে। এভরি ইয়ার উই আর ভেরি এক্সাইটেড ফর দিস ডে, কারণ এটার জন্য বাচ্চারা সবাই ওয়েট করে। ইটস নট অনলি অ্যাবাউট দ্য এডুকেশন, ইটস অ্যাবাউট দ্য স্পোর্টসম্যানশিপ অ্যাজ ওয়েল। তো বাচ্চাদের সাথে আমরাও ভীষণ এনজয় করি। আজকের দিনটা প্রায় কমপ্লিট হতে এলো, তো খুব সাকসেসফুলি ইভেন্টটা ফলো আপ হয়েছে, তো আমি ভেরি হ্যাপি। আমাদের আজকে 14 বছর হলো স্কুলটা। তো প্রত্যেক বছরই আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা করি, অ্যানুয়াল স্পোর্টস ডে। প্রত্যেক বাচ্চাই পার্টিসিপেট করে এবং খুব ভালোভাবে ওরা এটা এনজয় করে। প্রতি বছরই হয় অ্যান্ড প্রতি বছরের মতো এবছরও হচ্ছে। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে মেডেল ডিস্ট্রিবিউশন, সার্টিফিকেটস অ্যান্ড অল এগুলো হচ্ছে। পুরোটাই হচ্ছে ইন্টার হাউস কম্পিটিশন, পুরোটাই আমাদের ইন্টার হাউস কম্পিটিশন, এবং সেই ইন্টার হাউস কম্পিটিশনের এগেনস্টেই এই ট্রফিস গুলো দেওয়া হবে পরে। অ্যান্ড আজকে সার্টিফিকেট অ্যান্ড মেডেল গুলো দেওয়া হচ্ছে। ভীষণ ভালো, গর্ববোধ করি মেয়েকে এখানে পড়িয়ে, যে স্কুল হিসেবে গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল ইজ বেস্ট। গুরুকুলে মেয়েকে দিয়ে আমি এটাই খুব স্যাটিসফাই। সবকিছুর সাথে ওরা করতে পারছে, খেলাধুলা সবকিছুই হচ্ছে। আর সব থেকে বড় কথা, টিচাররা ভীষণ কোঅপারেট করে সব ব্যাপারে, ওরা মানে হেল্প করে সবকিছুতে। তো আমি খুব স্যাটিসফাই স্কুলে দিয়ে। আমার মেয়ে অনেক ছোটবেলা থেকেই গোপাল গুরুকুলে পড়ছে। আর এখানে সবচেয়ে যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে, শুধুমাত্র পড়াশোনাটা দিয়েই তো বাচ্চাদের সবকিছু উন্নতি হয় না, সবকিছুর মধ্যে থাকতে হয়। এখানে প্রত্যেকটা কালচারাল প্রোগ্রামের মধ্যে যেরকম ও পার্টিসিপেট করে, এবং প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে প্রোগ্রাম গুলো হয়। এরকম আজকেও কোর্স হচ্ছে, খুব ভালো লাগছে। প্রত্যেকে পার্টিসিপেট করতে পারছে, আমি তো খুব স্যাটিসফাইড। স্কুল প্রথম থেকেই খুবই ভালো। আমার মেয়ে এলকেজি থেকেই পড়ছে। খেলা খুবই ভালো, টিচারদের প্রচুর সাপোর্ট পাই। স্কুল খেলাধুলা ভালো হয়, স্পোর্টস গুলো ভালো হয়। আর কি বলবো, এখানে আমার বাচ্চা তো 6 বছর হয়ে গেছে। 6 বছর থেকে বেশ ভালোই পার্টিসিপেট করে খেলাধুলার মধ্যে। গোপাল গুরুকুলের ইন্টারন্যাশনাল স্কুলটা খুবই ভালো, এখানে বাচ্চারা খুব ইমপ্রুভ করছে, ভালো। स्कूल है, ठीक है, बहुत अच्छा स्कूल है, बहुत अच्छा पढ़ रही है। हाँ, गोपाल गुरुकुल इंटरनेशनल स्कूल है, स्कूल बहुत ही अच्छा है। बच्चे अच्छे मतलब करिकुलर स्पोर्ट्स में सब में पार्टिसिपेट करते हैं, और गार्जियन को भी बहुत अच्छा प्रोत्साहन मिलता है। पढ़ाई लिखाई में भी बहुत अच्छे हैं। प्लस यहाँ का टीचिंग स्टाफ बहुत अच्छा है, जो हम लोग को बहुत फेवर करते हैं बातचीत करने के लिए। और बच्चों का अच्छा है, बच्चे एंजॉय करते हैं पढ़ाई के साथ साथ। এর আগেও আমার ছেলে অন্য স্কুলে পড়তো, তো চেঞ্জ করে আমি এখানে নিয়ে আসি। তো এখানে নিয়ে এসে আমি ফুল স্যাটিসফাইড। বেস্ট স্কুল, বেস্ট। থেকে পড়ে, আগের থেকে অনেক স্কুলে অনেকটা ভালো পড়াশোনা হচ্ছে। এটা ভালো, আমার মেয়ে তো ক্লাস নার্সারি থেকে পড়ছে, আজ ক্লাস 5। তো ম্যামেরাও ভীষণ ভালো, আপাতত এই পর্যন্ত খুবই ভালো। অবভিয়াসলি আমি স্কুলে আমার মেয়েকে ভর্তি করেছি, এই জন্য এই স্পোর্টস এই গ্রাউন্ডটাই দেখে ভর্তি করেছি। স্যাররা স্পোর্টস এর ওপর অনেক বেশি এমফাসিস করে। স্যারও নিজে ভালোবাসে কি বাচ্চারা খেলুক, অ্যাক্টিভ হোক। হ্যাঁ, তো আমরাও সেম। তো এই খেলাধুলা সব দিক দিয়ে বলতে গেলে ক্যারাটে বলুন, পড়াশোনা বলুন, স্যারের এত অ্যাক্টিভ, এত ভালোবাসা বাচ্চাদেরকে দেয় না, তো সেসব দেখেই আমরা বলি। গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল আমাদের খুবই ভালো। আমার ছেলে ছোট থেকেই পড়ছে এখানে, এখন ক্লাস 7-এ পড়ে। সব দিক থেকেই খেলাধুলা, আর স্যাররা ম্যামেরা এত স্পোর্টস নিয়ে খুব ভালো ওদের মানে ট্রেনিং দেয়, সবকিছু দিক থেকে খুবই ভালো, পড়াশোনার দিক থেকেও। আমার তো মেয়ে যখন থেকে 2015-তে হয়েছে এখানে অ্যাডমিশন করিয়েছি, তখন থেকে মেয়ে ঠিকঠাকই আছে। টিচাররাও ঠিক আছে, আমার কাছে কোনো এর থেকে আর কোনো কমপ্লেন নেই, ভালো।
আর প্লে হাউস থেকে পড়ছে, খেলাধুলো, গান বাজনা আর পড়াশোনায় খুবই ভালো। স্কুল ভীষণই ভালো। ম্যামেরা, স্কুলের সবাই মানে ম্যাম, টিচার, গোপাল গুরুকুল স্কুল ভীষণ ভালো। গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল এই এলাকার সব থেকে ভালো স্কুল। আমার ছেলে ছোটবেলা থেকে পড়ছে and he is enjoying and all other students are also enjoying. The quality of education is very good. Teachers are very supportive and they have a lot of activities. The principal is especially he is young and he understands the mentality of the students, small students, and he supports us with everything. And we can communicate him with him anytime, anyway. He's very good and the school is also going very good. হ্যাঁ, স্কুলটা খুব ভালো আর ডিসিপ্লিন ঠিক আছে, ভালো। খুবই ভালো, আর পড়াশোনা ভালো করে। আর কি বলবো, ভালো, সবকিছু ভালো। স্কুলটা খুব ভালো, আমার নাতনি পড়ে এখানে। স্কুলটা খুবই ভালো, আন্টিদের ব্যবহার খুব ভালো, এখানের পরিবেশটাও খুব ভালো।